মতামত এসেছে এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক অনেক উত্তর দিয়েছেন। আমরা অনেক কিছু জেনেছি। আসল কথা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখতে ভুলে গেছি। আজকে এখানে এসে আমি আশার আলো দেখছি যে কাজ হবে। আর আমরা যারা এখানে আছি, ফেনীর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ফেনীবাসী, আমরা সকলেই মিলে একটি আতঙ্কমুক্ত বসবাসযোগ্য ফেনী জেলায় পরিণত করতে চাই। যারা এই কাজ করার দায়িত্ব পাবে, কাজটা যেন কাজের মতো হয়। সরি টু সে, কোনো দুর্নীতি এবং অনিয়মের কারণে যেই বাঁধ আপনারা করবেন, সেই বাঁধ যদি কিছুদিন পরে ভেঙে যায়, সেই ধরনের বাঁধ আমরা চাই না এবং চাই না। আর আপনারা যদি আমাদের রাজনৈতিক দলের নেতাদের কোনো রকম সহযোগিতা চান, আমরা অবশ্যই সহযোগিতা করব। দীর্ঘদিন এখানে কোনো নিয়মের শাসন ছিল না, আইনের শাসন ছিল না, ছিল শুধু লুটেরাদের শাসন। আর সেই কারণে বিভিন্ন খালগুলো দখল করে, ভরাট করে সেখানে বাড়িঘর নির্মাণ করা হয়েছে, দোকানপাট নির্মাণ করা হয়েছে। যদিও জেলা প্রশাসক মহোদয় বলেছে এগুলো আপনারা উদ্ধার করবেন, আমরা সেটি দৃশ্যমান দেখতে চাই। আর কিছু খাল আছে সংস্কারের অভাবে মরে গেছে। এই খালগুলোকে সংস্কার করে কিভাবে পুনর্জীবন দেওয়া যায়, আমি এই ব্যাপারে আপনাদের কাছে একটি প্রস্তাব রেখে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য